এই যে গল্প শেষ হয়েছে আমাদের, এখান থেকে যান। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, ধর্ম জাতীয় উৎসব সবার। হ্যাঁ, না, কোরআনের বেলায় এই কথাটা সত্য। আপনার ধর্ম আপনি যাই মানে, কোরআন কিন্তু সবার, কিন্তু বাইবেল সবার কথা বলতে পারবে, গীতা সবার বলতে পারবে। হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলেন কোরআন সবার জন্য। এখানে যে বক্তব্য আছে, মানুষ পদবাচ্য যারা বিবেচিত তার জন্য আছে। আমি মানুষ না, আপনি কি মানুষ কিনা? আলাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মানিত করেছি। আমি মুসলমানকে সম্মানিত করেছি, এই কথা কোরআনে আছে? নেই। তো অন্য ধর্ম যারা পালন করে ওরা বনি আদম সন্তান না? এই কথা বলে না। সুতরাং বনি আদম যারা আজকের এই অনুষ্ঠান তাদের জন্য। এই জন্য অন্যান্য ধর্মের কেউ যদি এসে থাকেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জোর করি না আপনার প্রতি, আমাদের ধর্মে এটা নেই। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি বাড়াবাড়ি আমাদের ধর্মে আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার দিন আপনি আপনার ধর্ম মানবেন, আমাদেরটা আমরা মানব। এই গল্প বন্ধ করে পরে। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, জোর করব না, কিন্তু আপনাকে তো এটা পড়তে দেওয়া হক অধিকার আমার আছে। কয়েকদিন আগে যশোরের এক কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হতে বলি না, আমাদের ধর্মে যেহেতু জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। যদি জবরদস্তি থাকতো তো আপনারা এই দেশে মাত্র 4 ভাগ আছেন, আমরা 96 ভাগ, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। যদি আমরা না পারতাম পুলিশ দিয়ে পিটাতাম, কিন্তু আমাদের ধর্ম এটা নেই। 850 বছরের এলাকা আমরা শাসন করেছিলাম। যদি জবরদস্তি থাকতো, একটা মন্দিরও থাকতো, সব মাটির সাথে মিশে যেত। কিন্তু যে মানুষগুলো এতদিন বিশ্বের মোড়লদেরকে শুনিয়েছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়, যারা এই কথা বলতো তারা এখন মিথ্যাবাদী, এটা প্রমাণিত হয়ে গেছে। মাইক্রোসফট, এটা খ্রিস্টান ইহুদিদের চালানো একটা রিপোর্ট দিয়েছে যে বিশ্বের ভেতরে 257টা দেশ, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতে। তাহলে এই যে 54 বছর আপনারা মিথ্যা ছড়িয়ে দিলে যে এই দেশের সংখ্যালঘু নির্যাতন হয়, এটাও মিথ্যা কথা। এটা যে মিথ্যা তার প্রমাণে আগস্টের 5 তারিখের পর থেকে আরো বেশি হয়েছে। ওদের বাড়ি ঘর পর্যন্ত, মন্দির পর্যন্ত আমরা পাহারা দিয়েছি এই দেশের মুসলমানেরা। কথা বলেন ঠিক কি? আপনারা কি করবেন? আপনারা আমাদের প্রতিবেশী। বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখি মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ সোনা পায়, কেউ রূপা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। মাটির নিচে খুঁড়লেই নাকি ওরা মন্দির পায়, তাও যেখানে সেখানে না, মসজিদের নিচে। যতগুলো ওরা মসজিদ ভেঙে মন্দির পেয়েছে, ওরা ধোয়া বলে যে 500 বছর আগে, 1000 বছর আগে এখানে মন্দির ছিল, এই কারণে আমরা এটা ভেঙে সেই মন্দির আবিষ্কার করলাম। আরে ভাই, 850 বছর আমরা শাসন করলাম এই এলাকা, তাহলে এখানে তো মসজিদ বেশি থাকার কথা। এখন যদি বাংলাদেশের 96 ভাগ মুসলমান, ওরা যারা বলি যে এই দেশে যে কয়টা মন্দির আছে, বিশেষ করে ঢাকা স্বামীবাগের যে মন্দির, ইসকন মন্দির, এখন যদি এই দেশে এখন তোলা হয় যে ওখানে 1000 বছর আগে মসজিদ ছিল, ওইটা ভেঙে আমরা মসজিদ আবিষ্কার করব, কেমন লাগবে আপনার? সুতরাং আপনারা থামে, আপনাদের ধুতি খুলে যাচ্ছে, এটা সারা বিশ্বের মানুষ এখন দেখতে পাচ্ছে। কারো সাথে আপনাদের মিল নেই। আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কোমড়া সম্পর্ক।
নেপালের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে ছিল, কন্যা ছিল, মিল ছিল, কন্যা নেই, মিল নেই। সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ওরা প্রায় 53টার উপরে, 51 থেকে 53টার উপরে চুক্তি করেছিল এই দেশের সাথে। এখন যিনি দায়িত্বে আছে, বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার জন্য যে দোয়া পড়বে তার নাম হচ্ছে ইউনূস। দোয়া পড়তে পারে না, বাধ্য হয়ে এখন যেহেতু কন্যা ফিরে আসার সম্ভাবনা আর নেই, পৃথিবীর ইতিহাসে এটাই বলে, স্বৈরাচার যদি একবার পালায় ও কোনোদিন আর ফিরে আসে না। আর একটা সম্ভাবনা, আপনি কোন মুখ নিয়ে আসবেন বলেন? ওই দলে যারা এখনো ছেঁড়াছোটা আছে, কোন মুখ নিয়ে আপনি জাতির সামনে আসবেন? এ জাতি আপনাকে 1000 বছরও মেনে নেবে? কারণ যার সামনে যাবেন হয় তার ভাতিজা, তার মেয়ে, নয় তার ছেলে, আপনি মেরে ফেলেছেন। এই দেশে আপনি কার কাছে আসবেন সেই মুখ আপনাদের আর নেই। এই কারণে ওদিকে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পাওয়ার পরে যে 20 তারিখে শপথ নিয়েছে, ওই দিন থেকে বলছে 16 লাখ ভারতীয় আছে আমার দেশে, আমি সব ফেরত পাঠাবো। অলরেডি পাঠানো আরম্ভ করেছে। দাদা এখন ধুতি খুলে যাচ্ছে। আর আমাদের ভয় দেখিয়েছিল যে আমরা নাকি না খেয়ে মারা যাব, পেঁয়াজ দেবে না, আলু দেবে না, এখন বর্ডারে পয়সে পয়সে মরছে। আমাদেরকে আপনারা ভয় দেখান, আমরা কি মুশরিক? আমরা তো মুসলিম, যার 12 মাসে 1 মাস না খেয়ে থাকা ফরজ। বলেন, কিছু না থাক অন্তত ঈমান আছে। যদিও বিড়ি খাওয়া ঈমান, তারপরও আছে। এই ঈমানেই আমাদের বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। দরকার হয় আমরা আরো 1-2 মাস বাড়িয়ে দেব, তারপর পৃথিবীর কারো সামনে আর মাথা নত করা সম্ভব আমাদের হবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে দুপুর বেলা দেখেছেন না, সংবাদ সম্মেলন করেছে, উনি জানিয়েছে সামনে আমার 1 বছর খুব চ্যালেঞ্জিং, এই দেশটা নিয়ে আমি একটা স্বপ্ন দেখতে যাচ্ছি। সুতরাং এই বছরের ভেতরে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, খুব সজাগ দৃষ্টি রাখা লাগবে। যুদ্ধের ময়দানে যেমন মানুষ সজাগ থাকে, অন্তত বছর খানিক এখনো এইভাবে থাকা লাগবে। এখন দেখেন ষড়যন্ত্র কিন্তু চলছে, বসে নেই। কত জায়গায় লিফলেট লিখতেছে, দেওয়াল লিখন করছে, শেখ হাসিনাতে আস্থা। কালকে একটা ধরেছে, এমন পিটানো পিটিয়েছে পুলিশে, পেছনে মনে হচ্ছে বান্দরের মতো লাল হয়ে গেছে। এইটাই করা লাগবে, কোনো ছাড় নেই। শেখ হাসিনার কোন কথা এই দেশে আর কিয়ামতের আগে চলবে না ইনশাআল্লাহ। যদি কিছু করতে চান নতুন শব্দ আবিষ্কার করেন। কি কথা বুঝতেছেন? যেহেতু কন্যা দিয়ে আর সম্ভব না, বিএনপির ভাই বসে আছে যুব দলে, তাদের ভেতরে 2টা দল, 2 গ্রুপ আছে, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থী যারা, আমার সাথে তো 2 জন ছিল, লুৎফুজ্জামান বাবর একটা ডানপন্থী লোক, আপনি তাকে পিটিয়ে ভারতের পক্ষে নিতে পারবেন। কিন্তু বামপন্থী কিছু আছে যেগুলো এসেছে অন্য জায়গা থেকে। তার ভেতরে কিশোরগঞ্জের একজন আগে ছাত্রলীগের সভাপতি ছিল ফজলুর রহমান, পরবর্তীতে হাসিনা নমিনেশন দেয়নি, এই জন্য এসে খয়রাত করার জন্য যোগ দিয়েছে ওই ভাইদের কাছে। সে এখন উল্টা পাল্টা কথা ছড়াচ্ছে, ওই 71-47 তুলে আনতেছে। আপনার এত চুলকানি 47 আর 71 নিয়ে কেন? 71-এর পরে কি 15 বছর আপনাদের সাথে আমরা ছিলাম না? কোন কারণে এখন এই ভুয়া ধোয়া তুলতে চান? এই ভাঙ্গা হাঁড়ি বাজানো বন্ধ করা লাগবে। ওরা যেহেতু গরুর পায়খানা প্রসাদ খাওয়া মানুষ, এই জন্য ওরা জাতি মাতাল হলো, তাহলে ঠিক আছে। উলট পালট জিনিস, লাল পানি খেয়ে দেখবেন টান হয়ে থাকবে, হঠাৎ করে কিছু করবেন টের পেয়ে যাবে। আমি তো বিভিন্ন প্রদেশে ঘুরেছি, ভারতের দেখেছি, জাতি মাতাল হলো দাদারা, তাহলে ঠিক আছে। এই জন্যই তো ফেনী না, এটা ফেনী না, এই ফেনী নাকি কেটে বাদ দিয়ে চট্টগ্রামের এই বিভাগটা পুরা তারা নিয়ে নেবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবে?
আর মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ের কোনো যৌতুক হয়? ও মেয়ের বিয়েই তো মানি না। আর বরং যার সাথে গেছে, তাই কথা বলছে, বলে তো যার সাথে গেছে এতদিন আপনারা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, একে কিয়ামত পর্যন্ত মেনে নেওয়া সম্ভব? কারণ সে দাদার কথা বলেন, ও দাদা তো এখনো মুসলমানই দিইনি। আরে বুড়ো বয়সে যদি মুসলমানই দেওয়া লাগে, আপনি হাজাম পাবেন কোথায়? ডাক্তার সাহেবকে দিয়ে তো হবে না। كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون اللهم صل على आवाज लागते का नहीं रिवाज दे वलाली सय्यिदीना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह बेबी फातिमा नौरानी हिफ्ज़ मदरसा खाना उद्योगे फेनी जिला दागोल भूलिया মাদ্রাসা ময়দানে তাফসীর ও কোরআন মাহফিলের সনাতন সভাপতি জনাব নাসিরউদ্দিন, প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান, ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডাক্তার ফখরুদ্দিন মালিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দাগন ভূঁইয়া ফেনী জনাব নাসিরউদ্দিন, মাস্টার শামসুল হক চৌধুরী সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আলোচনা রাখলেন মুফতি আব্দুল হান্নান, ডক্টর মৌলানা হাবিবুর রহমান হোসাইন মাহফুজ, হাফেজ জাকির হোসাইন, কত মানুষের নাম দিয়েছে, এমনি আমরা গলা পাচ্ছে না, এত মানুষের নাম বলতে গেলে গলা ফেলেছে। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় ফেরিবাসী, কারো কথা বাকি আছে? একটু তাড়াতাড়ি করে কথা যদি বাকি থাকে গুরুত্বপূর্ণ বলি। আর এই যে এরা বসে বসে গল্প করছে না,